পাবনার নাজিরগঞ্জ নদী বন্দরে সরকারি দায়িত্ব পালনরত পোর্ট কর্মকর্তা তোফাজ্জল হোসেন পাটোয়ারির উপর চাঁদা না পেয়ে একদল চিহ্নিত সন্ত্রাসীরা হামলা চালায়। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরে ভুক্তভোগী কর্মকর্তা সুজানগর থানায় একটি মামলা দায়ের করেন। অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। এজাহার সূত্রে জানা যায়, গত ১ ডিসেম্বর দুপুরে পোর্ট কর্মকর্তা তোফাজ্জল হোসেন ও পরিবহন পরিদর্শক খালেদ মোশাররফ সহ কয়েকজন বন্দর এলাকার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় চলতি বছরের মে মাসে স্প্রেডবোট ঘাটের টেন্ডার জমা দিতে বাধা দেওয়ায় মামলার আসামি মাইসের ও কামাল সহ কয়েকজন তোফাজ্জল হোসেন পাটোয়ারির পথ রোধ করে। পোর্ট কর্মকর্তার অভিযোগ, মামলার হাজিরা ও আইনজীবীর খরচ বাবদ অভিযুক্তরা তার কাছ থেকে ১ লাখ টাকা চাঁদা দাবি করে। তিনি সরকারি দায়িত্ব পালনে বাধা দেওয়ায় মামলাটি করা হয়েছিল এবং এ ধরনের খরচ দেওয়ার কোনো যুক্তি নেই। একথা বলতেই সন্ত্রাসীরা এলোপাথারি মারধর শুরু করে। চিৎকার শুনে পরিবহন পরিদর্শক খালেদ মোশাররফ এগিয়ে এলে তাকেও মারধর করা হয়। পরিকল্পিতভাবে ৬ থেকে ৭ জন সন্ত্রাসী ঘটনাস্থলে অবস্থান নিয়ে তাদের উপর হামলা চালিয়েছে বলে অভিযোগ করেন ভুক্তভোগী পোর্ট কর্মকর্তা। মাইসের এবং কামাল নামে দুইজন লোককে আমরা চিনি। এগুলো আমাদের আগের মামলার আগে ওই যে টেন্ডারের সংক্রান্ত টেন্ডারে বাধা দিছে, আমাদের ঘাট বুঝে দিতে দেয় নাই, তখনও আমাদেরকে ঘাটে মারামারি করছিল। তো এটা নিয়ে একটা জিডি হয়েছে, একটা মামলা হয়েছে, তারা যে লোক আসছে ওইটা নিয়ে এখনো ওই মামলা রানিং। তো এরপরে ওই লোক দুটা চিনি, আরগুলার ফেজে চিনি না, দেখলে হয়তো চিহ্ন এরকম আইসা আমার বলতে বসেন, আপনার সাথে কথা আছে। আমি বলি অফিসে চলেন, অফিস তো রাস্তা ওই পারেই তো আমাদের অফিস ভবন, চলেন অফিসে কথা বলি। না এখানে বসেন, কথা আছে। তারপর না এখানে এটা চা দোকানে অফিসিয়াল কথা কি, আপনি অফিসে আসেন। আমি এটা বলার পরে আমার বাহু ধরে ধাক্কা দিয়ে কয় না আপনি এখানে বসতে, তুই এখানেই বসতে হবে, তোর সাথে এখানে কথা বলবো। এর আগ পর্যন্ত আপনি করে বলছে, তখন বলতে তুই এখানে বসতে হবে, তোর সাথে কথা বলবো, বয়। ধাক্কা দিয়ে আমার বসালো, আমি টুলে বসলাম, আমার সাথে আমার ট্রাফিক ইন্সপেক্টর ছিল, সেও বসলো। তারপর আমার সহকারী ছিল একজন লিটন, তারপরে ট্রাফিক সুপারভাইজার ছিল রাকিব, ওরা দাঁড়াই রয়েছে। আমার ঠিক সামনে এসে টুলের টাইনে একদম এক হাতের ডিফারেন্সে ওই যে মাইসের যে ছেলেটা সে এসে বসে বলতেছে যে তুই আমাকে নামে কেন এই মামলাগুলো দিছস? আমরা প্রত্যেক মাসে মাসে যে হাজিরা দিতেছি, এই মামলার খরচ কে দিব? আমি বললাম এটা তো সরকারি কাজে বাধা এসছে, এই জন্য এই মামলাটা হয়েছে। হ্যাঁ, আপনারা তো কোর্টে গেছেন, সরকারি ভাবে এটা এখন সমাধান হবে। মামলার খরচ দিব কি? আমরা যে মাসে মাসে যে দিচ্ছি সেই খরচ, আমাদের উকিলের খরচ দে, তুই ১ লাখ টাকা আমাদের দে, আমরা উকিলের খরচ চালাবো, মামলা চালাবো। আমি কোথেকে কেমনে দিব? এটা কি আমার বিষয় না। এটা বলার সাথে সাথে ধাম করে আমার বাম চোখে, মানে আমার বাম চোখ বরাবর একটা ঘুষি দিছে। আমি একটু সরে গেছি, যার কারণে আমার বাম চোখের বাম পাশে এটা ঘুষিটা লাগছে। পরবর্তীতে তাদের চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এলে হামলাকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। পরে তোফাজ্জল হোসেন পাটোয়ারি বাদী হয়ে সুজানগর থানায় মাইসের ও কামাল নামের ২ জনের নাম উল্লেখ করে মামলা করেন। মামলার বিষয়টি জানতে চাইলে সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুজিবুর রহমান বলেন, আমরা অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে মামলা রুজু করেছি। অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত চলছে, তদন্ত শেষে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কোনো গ্রেপ্তার এরকম কিছু হয় নাই? না, গ্রেপ্তার হয়নি, তো তদন্ত চলছে, দেখা যাক কি হয়। নদী বন্দরের মতো গুরুত্বপূর্ণ স্থানে সরকারি কর্মকর্তার উপর হামলার ঘটনায় স্থানীয় ব্যবসায়ী ও বন্দর ব্যবহারকারীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তারা দ্রুত হামলাকারীদের গ্রেফতার ও কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।